উত্তর দিনাজপুর জেলার লোক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিশেষ উদ্যোগ নিল হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুর সংস্থার তত্ত্বাবধানে এবং রায়গঞ্জ কালচারাল ফোরামের সহযোগিতায় 14 ও 15 মার্চ শনিবার ও রবিবার আয়োজন করা হচ্ছে দুদিনব্যাপী মোখা কর্মশালা। রায়গঞ্জ স্টেডিয়ামের পবিত্রচন্দ্র স্মৃতি কক্ষে অনুষ্ঠিত হলো প্রথম দিনের এই কর্মশালা। জেলার ঐতিহ্যবাহী মোখা শিল্প ও সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মকে এই লোকশিল্পের সঙ্গে পরিচিত করানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। অনুষ্ঠানের সময়সূচি অনুযায়ী 14 মার্চ শনিবার বিকেল 3টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এবং 15 মার্চ রবিবার সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত কর্মশালা চলবে। এই কর্মশালার বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন জেলার প্রবীণ মোখা শিল্পীরা। রবিবার তাদের হাত ধরে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী মোখা নৃত্য পরিবেশন, যা সংস্কৃতিপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। এই অনুষ্ঠানে সকল সংস্কৃতিপ্রেমী মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সংস্থার সম্পাদক সোমনাথ সিং। নমস্কার, আমার নাম সোমনাথ সিং। আমি শিক্ষক এবং হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুর সংস্থার সম্পাদক। আপনারা জানেন আজকে এক শুভ দিন, শনিবার, এবং আজকে 14 তারিখ। এই আমরা হিস্টোরিক্যাল সোসাইটি উত্তর দিনাজপুর সংস্থার তত্ত্বাবধানে এবং একই সাথে রায়গঞ্জ কালচারাল ফোরামের সহযোগিতায় এবং বিশেষভাবে রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন আমাদের সহযোগিতা হাত বাড়িয়েছে। তাদের সহযোগিতায় আমরা দুদিনব্যাপী মোখা কর্মশালার আয়োজন করেছি। এবং আমাদের জেলার একটি প্রাচীন লোক ঐতিহ্য হচ্ছে মোখা, এবং নতুন প্রজন্মকে এই মোখা ঐতিহ্য সম্পর্কে সচেতন করতে এবং একই সাথে এই দুদিনব্যাপী যে কর্মশালা হবে তাতে করে নতুন প্রজন্ম যে ছেলে মেয়েরা আছে তাদের সেখানে কোনো বয়সের বাধ্যবাধকতা আমরা রাখিনি। এখানে 50 জন নতুন প্রজন্মের রয়েছে এবং তারা হচ্ছে মুখা যেমন তৈরি করা শিখবে উপার পাশ দিয়ে, এবং একই সাথে তারা মুখা নৃত্য পরিবেশন করা কিভাবে পরিবেশন করে সেটাও তারা দেখবে। এবং এই উপলক্ষে আমাদের সাথে যারা রয়েছে তাদের মধ্যে রয়েছে চোপড়ার মাঝিয়ালি থেকে আগত বিশিষ্ট মুখা শিল্পী শ্রী সুবোধ চন্দ্র গোপ মহাশয়, এছাড়াও রয়েছে হেমচাবাদী কৃষ্ণবাটি থেকে আগত সচিন্দ্রনাথ সরকার মহাশয়, এছাড়াও রয়েছে বিশিষ্ট মুখা গবেষক শ্রী অভিজিৎ চৌধুরী মহাশয়, এবং অন্যান্য বিশিষ্ট মানুষজনও রয়েছে, বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী সুনীল মুখার্জি, সুশীল গোস্বামী সহ অন্যান্য বিশিষ্ট মানুষজনও রয়েছে। মোট 50 জন পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেছে এবং আমরা এই দুদিনব্যাপী মুখা কর্মশালায় আমরা আগামীকাল শেষ হচ্ছে, তাদেরকে সকলকে যারা পার্টিসিপেন্ট রয়েছে সকলকে আমরা সার্টিফিকেট দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত। আমার নাম সুবোধ চন্দ্র গোপ, আমি প্রবীণ মুখা শিল্পী এই জেলার। তো আজকে যে বিশেষ যে অনুষ্ঠান, এটা হলো 2 দিন ব্যাপী যে মুখা কর্মশালা। এই কর্মশালার আয়োজন করেছেন হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুর এবং সহযোগিতায় ছিলেন রায়গঞ্জ কালচারাল ফোরাম। এই 2 সংস্থার যৌথ উদ্যোগে একটা সুন্দর একটা অনুষ্ঠানের ব্যবস্থা করেছে, যেটা যে আমাদের উত্তর দিনাজপুর সংস্কৃতিতে ভরপুর। এই আমাদের উত্তর দিনাজপুর জেলায় যে বিভিন্ন আঙ্গিকের যে লোক সংস্কৃতিগুলি আছে তার মধ্যে উল্লেখযোগ্য একটা বহু পুরনো, সেটা হলো মুখা শিল্প, যেটা মুখা নাচ। এদিকে যেমন রায়গঞ্জ মহকুমার হলো মুখা নাচ যেমন খুবই একেবারে উল্লেখযোগ্য। আর আরেকটা হলো উত্তরের হলো যে চোপড়া ব্লক ইসলামপুর যেটা মহকুমা, সেখানকার যে শতাব্দী প্রাচীন বহু পুরনো যে রামায়ণ রাজধানী মুখোশ পালাগান যে মুখা গানের যে দল রয়েছে, সেই দলের আমি পরিচালক হিসেবে আসছি এখানে। তো আমাকে খুব ভালো লাগছে যে এই যে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এই আয়োজক কমিটির এই উদ্যোগটা, যে এই উদ্যোগের মাধ্যমে যে মুখা শিল্পটার সঙ্গে এই পুরনো লোক সংস্কৃতিটাকে আরো জানার একটু সুবিধা হবে এবং পরিচিতি ঘটবে। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।